এশিয়ার মধ্যে এমন একটা দেশ আছে যেখানে হসপিটালের ট্রিটমেন্টের খরচ অনেক কম কিন্তু টেকনোলজি ওয়ার্ল্ড ক্লাস। কোন সে দেশ আর কোথায় সে হসপিটাল, সবকিছু সন্ধান নিয়ে থাকছে আজকের ভিডিও। কোথায় দিব? ওয়ান নাকি থ্রি? ওয়ান ওই যেটা মিস্টার মিস্টার পাঁচে দিছো কেন? হোটেল থেকে নিচে নেমেছি আমরা, এখন যাব হসপিটালের উদ্দেশ্যে। আর রিসেপশনে এই রোবটের কারবার দেখে আমার বেবিরা একটু স্টক হয়ে গেল। তো রিসেপশনে একটা ফুড পার্সেল ছিল আর সেটাই এই রোবটের বক্সের মধ্যে দিয়ে তারা সিগন্যাল ইনপুট করে দিয়েছে আর সেই অনুযায়ী এই রোবট খাবার নিয়ে চলে যাচ্ছে সেই রুম নাম্বারে, যে রুম নাম্বারটা এখানে ইনপুট দেওয়া আছে। আর এখন আমরা হোটেল থেকে বের হয়ে চলে যাব হসপিটালে। আগে একটু আপনাদের সাথে শেয়ার করি যে আমরা এসেছি ট্যুরিস্ট ভিসায়। ট্যুরিস্ট ভিসায় এসে যে হসপিটালে ট্রিটমেন্ট নেওয়া যায় সেটা সম্পর্কে আজকে আপনাদেরকে ডিটেলস বলবো। আমরা আজকে চলে এসেছি চায়নার একটি হসপিটালে আর এই চায়নার হসপিটাল দেখে আমি লিটারেলি শকড হয়ে গেছি। রেজিস্ট্রেশন থেকে ডক্টর অ্যাপয়েন্টমেন্ট সবকিছু এত ফাস্ট, ডিজিটাল আর অ্যাফোর্ডেবল। তো চলেন দেখি চায়নার হসপিটালের ভিতরে কিরকম সিস্টেম। এটা হলো চায়নার একটা প্রাইভেট হসপিটাল। প্রথমে দেখেই মনে হবে এয়ারপোর্ট বা শপিং মলে আছি। এত বড়, ক্লিন আর অর্গানাইজড বাহিরটাই, যে ভিতরটা আসলে কেমন হবে। বেসিক্যালি আজকে আমি হসপিটালে এসেছি আমার হাজবেন্ডের প্রাইমারি কিছু ট্রিটমেন্টের জন্য। তো ফার্স্টেই রেজিস্ট্রেশনের পালা। যেহেতু আমরা ট্যুরিস্ট ভিসায় এসেছি আর ট্যুরিস্ট ভিসায় এসে আমাদের মেডিকেল ট্রিটমেন্ট নিতে হচ্ছে, সো ফার্স্টেই আমাদের পাসপোর্টটা শো করতে হয়েছে রিসেপশনে। দেন কিছু খুঁটিনাটি ইনফরমেশন দিয়ে যে আমরা কোন হোটেলে উঠেছি এবং সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এখানকার হোটেলের ঠিকানা আর ফোন নাম্বার মাস্ট বি থাকতেই হবে। সবকিছু দিয়ে রেজিস্ট্রেশন করে ফেললাম 70 ইউয়ান দিয়ে। কোনো লাইনে দাঁড়ানোর ঝামেলা নাই, কোনো দালাল নাই, সবকিছু এড়িয়ে জাস্ট রিসেপশনে এসেই সম্পূর্ণ ইনফরমেশন দিয়ে রেজিস্ট্রেশন করে এখন এই যে তাদের টিকিট কাউন্টার, এখানে টাকা জমা দিব আর আমরা চলে যাব ডক্টরের কাছে সরাসরি। হসপিটালে পেমেন্ট নিয়ে কোনো ভেজাল নেই, আপনি সব রকমভাবেই পেমেন্ট করতে পারবেন, ক্যাশে, এটিএম কার্ডে, অ্যাপসে। বিল কাউন্টারে উনি পুনরায় আমাদের ফোন নাম্বারটা কনফার্ম হলেন। এটা একটা ইম্পর্ট্যান্ট ব্যাপার যে ফোন নাম্বার আপনার মাস্ট বি লাগবেই। সো আপনার চায়নাতে অবশ্যই একটা সিম কার্ড থাকা জরুরি। টাকা পেমেন্টের সাথে সাথেই শুরু হয়ে গেল ট্রিটমেন্টের সকল ব্যবস্থা। টেস্ট সিস্টেম এখানে খুবই ফাস্ট। ব্লাড টেস্ট, এক্সরে, এমআরআই সব এক বিল্ডিং এরই মধ্যে। রিপোর্ট পাওয়া যায় ডিজিটাল ভাবে মোবাইলেই। সবচেয়ে মজার বিষয় কি জানেন? খুবই সারপ্রাইজিং বিষয় হলো ট্রিটমেন্ট কস্ট। অন্য অনেক দেশ যেখানে সেম টেস্ট করতে অনেক টাকা লাগে, চায়নাতে ওই সার্ভিস অনেক কম খরচে পাওয়া যায়। তাই এশিয়ার অনেক মানুষ এখন চায়নাতে ট্রিটমেন্ট করতে আসে। ডক্টর দেখার পর মেডিসিনও আপনি এখানেই পেয়ে যাবেন, আলাদা জায়গায় আর ঘুরতে হবে না। সব এক জায়গায়, কমপ্লিট সার্ভিস। আর চিন্তা কিসের? আপনারা ভিডিওতে এতক্ষণ খেয়াল করেছেন কিনা একটা বিষয় দেখাই। এই যে ফ্লোরে কিছু কালার করা দাগ টানা আছে, এগুলো কিন্তু এমনি এমনি না। এগুলোতে প্রত্যেকটি ফ্লোরে কোথায় কোন দিকে যেতে হবে অ্যারো চিহ্ন দিয়ে সবকিছু নির্দিষ্টভাবে লেখা আছে। আপনি জাস্ট এই ফ্লোরের এই মার্কগুলো ফলো করলেই আপনার কোথায় যেতে হবে নির্দিষ্ট জায়গা ধরে আপনি চলে যেতে পারবেন। আর কোনো ঘোরাঘুরি বা কোনো হ্যাসেলের কোনো ব্যাপার থাকবে না। ক্লিন এনভায়রনমেন্ট, ফাস্ট সার্ভিস, ডিজিটাল সিস্টেম আর অ্যাফোর্ডেবল কস্ট, এই সব মিলিয়ে চায়নার হসপিটাল এক্সপিরিয়েন্স আমার জন্য ছিল টোটালি ডিফারেন্ট। চায়নার হসপিটালের যে প্রাইমারি ট্রিটমেন্ট ব্যবস্থা সেটাই আপনাদের সাথে এতক্ষণ শেয়ার করলাম। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। এখন আমরা হসপিটালিটি সব কিছু শেষ করে চলে যাচ্ছি অনেক ক্ষুধার্ত কিছু খাবো। গুগল করে দেখলাম আশেপাশে কেএফসি আর ম্যাকডোনাল্ডস ছাড়া তেমন কিছুই নেই। তো আমাদের ওই ঘুরে ফিরে হয়তো কেএফসি অথবা ম্যাকডোনাল্ডসেই যেতে হবে। তো চলুন দেখা যাক হাঁটতে হাঁটতে কত দূরে যাই আর কোন জায়গায় যে খাবারের কিছু পাই। সামনের দিকে দেখা যাচ্ছে কেএফসি। আমাদের কপালে বুঝি আবারও সে কেএফসি আছে। 3, 2, 1. No, 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 no.
yeah, oh yeah, oh yeah, oh yeah, oh yeah. Hey there, what you drinking? 2 shots, let's pour it out. I know what you're thinking, but tomorrow won't come for us. This life that we're living.